feel alone. Don't scream so loud. We are living in this. ঢাকা থেকে বিকাল 3:30টার দিকে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা করি। আমার বাসা আফতাবনগর হয়ে কুড়িল বিশ্ব রোড, সেখান থেকে 300 ফিট হয়ে নরসিংদীর ভিতর দিয়ে সিলেটের উদ্দেশ্যে আমাদের যাত্রা করা হয়। তবে কেউ যদি ঢাকা থেকে সিলেট যেতে চান সকালের দিকে রওনা করলে ভালো হবে, কারণ আমরা যাওয়ার সময় প্রচুর ট্রাক পাচ্ছিলাম, অনেক গাড়ি পাচ্ছিলাম, 40-এর বেশি স্পিড আপ করা যাচ্ছিল না। আমরা কি করছি? এই যে চা বানাচ্ছে আঙ্কেল, তা না? আমরা এসে পৌঁছালাম নূরজাহান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এই যে আমার বাবু গল্প করতে করতে ঘুমিয়ে গেছে। আমরা এখানে আধা ঘন্টা বিরতি দিয়ে তারপরে একদম সিলেটের উদ্দেশ্যে রওনা করে দেবো ইনশাআল্লাহ। না কি করো, ঘুম ভাঙেনি? এলোমেলো ঘুম এখনো কাটেনি। দই খাচ্ছ? খাও। আমি একটা খেয়ে ফেলেছি অলরেডি, খুব টেস্টি। এখানে আসলে অবশ্যই এদের মিষ্টি দইটা খাবেন। মিষ্টি দইটা অনেক ভালো ছিল না বলো? তোমার পছন্দ লেগেছে? অবশ্যই খাবেন। হ্যাঁ, ও আমরা তো আমাদের হোটেলে চলে এসেছি। এই যে হোটেল রিভার ভিউ। আমরা তো সিলেটে চলে এসেছি। আর ইউ হ্যাপি নাও? আমরা চলো আমরা হোটেলে গিয়ে চেক ইন করি, তাই না? বাই। আসো। দেখি বাবু, চলো নেমে আসো। রিভার ভিউর পার্কিংটা খুব সুন্দর, বিশাল বড় ওয়াইড স্পেসে পার্কিং এর ব্যবস্থা করেছে। অনেকগুলা গাড়ি পার্কিং করা আছে। মেইন গেট ওইখানে, এখান থেকে ঢুকে সিকিউর পরিবেশে আপনি গাড়ি রাখতে পারবেন। বেশ মজা। এটা হচ্ছে সিলেট জাজ কোর্ট, আর এটা হচ্ছে আমার রুম। একজন অ্যাডভোকেট হিসেবে এর থেকে শান্তির জায়গা থাকার জন্য আর কি হতে পারে। তো রুমে ওরা আগেই ঢুকে গেছে, আমি জাস্ট ওদেরকে একটু গেট খুলো। এখান থেকে গাড়ির পার্কিংটা দেখা যায়। তুমি চলে এসেছো বাবু? তুমি রুমে এসেছো? রুম পছন্দ হয়েছে? This is a huge luxurious room. It is a cabinet. এখানে বিভিন্ন জিনিসপত্র রাখার জায়গা আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে। পুরো রুমটা যদি একটু দেখাই, সুন্দর একটা রুম। আমরা সিলেটে চলে এসেছি। আমরা কি করব কালকে? হ্যাঁ, কোলাবালি রাস্তার কাজ চলতেছে, এই জন্য ডিজিটাল পার্ক।
হয়েছে এখন পর্যন্ত? ভালো না ইনকাম যেমন তেমন তোমার ইয়ে আসে ওই যে ইউটিউব থেকে তোমার হচ্ছে ক্লায়েন্ট আসে। এখান থেকে দূরে সোজা দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় পর্বতমালা। আমাদের সিলেট থেকে একদম খুব সুন্দর দেখা যায়। আর ওর একদম কাছে হচ্ছে যে আমরা যাব, ওখানে গিয়ে আনন্দ করব সবাই। খুবই চমৎকার পরিবেশ। নদীর পাড়ে স্থানীয়রা পাথর তুলছে এবং পাথর ধুয়ে পরিষ্কার করে নৌকায় লোড করছে। এটা আবার কিছু দূর গিয়ে ক্র্যাশিং এর একটা জায়গা আছে, সেখানে ক্র্যাশ হয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই দেওয়া হয়। দৃশ্যটা মনোরম। সিলেটে আমার গাইড ছিল আমার বন্ধু অ্যাডভোকেট রাজু ভৌমিক। তিনি সিলেট জাজ কোর্টে প্র্যাকটিস করেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। ও আমাদেরকে নিয়ে পুরোটাই ঘুরেছে। সাথে আমাদের সাথে বোটে যারাদের দেখতে পাচ্ছেন এরাও আইনজীবী এবং আইনজীবীর পরিবার। আমরা ওখানে গিয়ে পরিচিত হই এবং একটা বোটেই আমরা ঘুরে আসি। ওর সার্ভিসটা অসাধারণ ছিল, আমাদেরকে সিলেটে অনেক সুন্দরভাবে ঘুরতে হেল্প করেছে আমার বন্ধু। হি ইজ আ নাইস ম্যান, অনেক সুন্দর গান করে। দেখছো কত প্রাকৃতিক সৌন্দর্য, কত হ্যাঁ। পাথর আর পাথর, কোটি কোটি টাকার সম্পদ। তাই তো ভোলাগঞ্জ সারা পাতা না। এই পাঁচটা হচ্ছে ইন্ডিয়া, এই যে এই পাঁচটা ইন্ডিয়া, আর এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া, আর এই পাঁচটা পুরাটাই বাংলাদেশ। ইয়ে খালি আছে, এটা দখল করতে হবে, টাকা লাগবে। হ্যাঁ, কাশ্মীরে অবশ্য আমার যাওয়া হয় না, ইচ্ছা ছিল, গ্যান্দাম ম্যান্দাম লাগিয়েই তো সব বন্ধ হয়ে গেল।
কাটাইতাম জীবনটারে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তারপরে কি ময়না ছলাৎ ছলাৎ চলে রে, পিছন পানে চায় না রে, মন ধুপুক ধুপুক করে রে, ডর লাগি উতলা রে। শাল পিয়ালের বংশী গায়ে জংলা নদীর পাড়েতে, তোর সঙ্গ লই ঘুর ঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাৎ ছলাৎ পিছন পানে দূর দূর করে মনটা লইয়া যাবন বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া দিব খোপায়, সাদের পিন্তি মা কইরা রাখুম চোখের তারাটায়, রানী হইয়া রবি মোরে Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. ভোলাগঞ্জ, সাদা পাথর, আশেপাশে কিছু চা বাগান ইত্যাদি দেখে আমরা সন্ধ্যার দিকে সিলেট শহরে ফিরি। সেখান থেকে আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার যাই। যাই হোক, মাজার নিয়ে এত বাড়াবাড়িটা আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগেনি, যার কারণে পরবর্তীতে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে আর আমি যাইনি। সেখান থেকে আমরা পরদিন চলে যাই জাফলং এবং তারপরে জাফলং থেকে রাতারগুলে যাই। একটার পরে একটা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। পরদিন সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে আমাদের এই হোটেল থেকে আবার জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করে দেই। এইটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ, সামান্য একটু তফাৎ।
জাফলং এর অপূর্ব সৌন্দর্য। ওই পাশটা পুরোটা ইন্ডিয়া, জুম করে দেখাচ্ছি। আমরা যাবো ওইখানে। আমাদের ট্যুর গাইড কাম বোটম্যান ভাই, কি জানো আপনার নামটা? আমার নাম সুজন। সুজন ভাই, সুজন ভাইকে আমরা একটা বোট আমরা রিজার্ভ নিয়ে আমরা চলে যাচ্ছি এখন। এখান থেকে ওই পাশে ডাউকি, এই যে ডাউকি, আর আমরা এখান থেকে যাব কয়েকটা 4-5টা স্পট ঘুরবো, দেন ইন্ডিয়ার পাশ দিয়ে। হ্যাঁ, পরিবার সহ আমরা আওয়ামী লীগ করি না তো, তারপরেও পালিয়ে যাচ্ছি, ইন্ডিয়াতে যাচ্ছি। আমাদের সাথে আরো সহযাত্রীরা আছে। হ্যাঁ, অনেক সুন্দর দৃশ্য। আই থট ভোলাগঞ্জ যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে না, এর থেকে হয়তো সুন্দর হবে না, ভোলাগঞ্জটাই সবচেয়ে সুন্দর। বাট জাফলং এসে আবার মনে হচ্ছে যে না, মানে অনেক কষ্ট করে এসেছি, রাস্তা ভুল করে ভাঙাচোরা রাস্তা দিয়ে এসেছি। তো এখন এখন এখানে এসে মনে হচ্ছে যে না, কষ্ট সার্থক হয়েছে। প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে। ওটা ইন্ডিয়ান, ওটা ইন্ডিয়ান গাড়িগুলো এখান থেকে পার হচ্ছে। হ্যাঁ, ডাউকি এই বর্ডার, এই নদীতেই শেষ, নদীর ওই পারে আর কিছু নাই। আমরা কিন্তু দুবাইয়ের মরুভূমি ভিতর দিয়ে যাচ্ছি, ধুধু বালু আর বালু, মানে সরি, বাংলাদেশের মরুভূমি সিলেটের ভিতরে। এটা আসলে মূলত নদীর মাঝখানে চর জেগে উঠেছে, বাট পুরোটাই আপনার মানে পাথরের বালি আর কি, অন্যান্য মানে মাটি টাইপের বালি না। এখানে বাবু হেঁটে যাচ্ছে, অটো 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 অটো। একটা নৌকা দিয়ে ক্রস করেছি, এখন আমরা হেঁটে আর একটা নৌকায় উঠবো, উঠে ক্রস করে তারপরে সামনের দিকে যাব। হ্যাঁ, অনেক মানুষ। এবার হাঁটছে শুধু পাথরের উপর দিয়ে, একদম পাথর। এটা তো মনে হচ্ছে যে একদম সৌদি আরব মনে হচ্ছে, বাংলাদেশ না। আপনার টেম্পারেচার ভালোই আছে, আমার কাছে মনে হচ্ছে 36 এর আশেপাশে হবে। রাতে ঠান্ডা থাকে সিলেট, দিনের বেলা ব্যাপক গরম, ব্যাপক। সামনে গিয়ে ওই যে নৌকা দেখতে পাচ্ছেন, ওই যে এই নৌকাগুলাতে গিয়ে আমরা উঠবো। হ্যাঁ, আর এটা দেখেন, যতদূর দেখবেন ওই পাশে ইন্ডিয়া, আর এগুলা পুরাটাই পাথর, পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। কোয়াইট চ্যালেঞ্জিং, ফাম্বেল করলেই পা পিছলে একদম রক্ত রক্ত হয়ে যাবে। এরকম আসলে আগে হাঁটিনি কখনো। চমৎকার দৃশ্য, ফার্স্ট টাইম সিলেটে, আগে আসিনি, ফার্স্ট টাইম এসে আমি অভিভূত। বাংলাদেশের অন্য সব জায়গা টুরিস্ট স্পট থেকে এটা আসলে মানে একদম ব্যতিক্রম। হ্যাঁ, এটা দিয়ে আমার মোটামুটি বাংলাদেশের মেজর সবটা টুরিস্ট স্পট ঘোরা হয়ে যাচ্ছে। ওখানে দেখেনি মেঘালয়ের মধ্যে ওরা কিন্তু সব জায়গা, পাহাড়ের যত জায়গা আছে সব ইউটিলাইজ করেছে, এখানে সুন্দর রাস্তা করে ঘর বাড়ি করে ওরা থাকছে। আমাদের ভাবি পেছনে পড়ে গেছে। নর্মালি তো এরকম হাঁটাহাঁটি করা হয় না। আমি আর বাবু আমরা দুজন খুব অ্যাক্টিভ আছি, জোরে জোরে হেঁটে যাচ্ছি। মিস্তা এখন হাঁটতে পারছে না, সে আমাদের গাইডের ঘাড়ে উঠেছে। ভাবি সে পেছন দিয়ে আসছে।
খাটুনি আছে আসলে, খাটুনি একদম কম না, ভালোই খাটুনি আছে। পাথর আর পাথর, পাথরে পা পিছলে যায়, পাথরের সাথে বালি লেগে একদম পা পিছলে যায়। ইজি বাইক, এটাতে করে ঘুরবো এখন। আমাদের ইজি বাইক আসছে। এই যে আমাদের গাড়ি, পাইলট রেডি। সংগ্রামকুণ্ডী যুদ্ধ টুদ্ধ ছিল নাকি? আচ্ছা, সংগ্রামকুণ্ডী আর হচ্ছে ও আচ্ছা, এখানে এই গাছে প্রত্যেকটা সুপারি গাছে পান পান দেখা যাচ্ছে। আমরা দেখাবো সুপারি গাছে যে পানগুলি হয়, পাহাড়ি পান। এই যে বাগানের ভিতরে প্রত্যেকটা সুপারি গাছের সাথে এই যে পান ধরে আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, যেহেতু একটু ধরে চলছে। সুযোগ পেলে একটা ভিডিও করে দেখাবো। আমাদের গাইডকে নিয়ে ঠান্ডা পানি। কত কত? 30 টাকা। খাসিপুঞ্জি গ্রাম, এখানে আমাদের গাইড যেটা বলছে মহিলারা প্রধান, পুরুষরা কিন্তু এখানে সংখ্যালঘু আর কি। তো আবার মজাও আছে, বউ কাজ করে, হাজবেন্ড বসে বসে খায়। আমার ওয়াইফ হ্যাঁ বলছে যে এটা খুব ভালো। বললাম যে গান না শুনলে তবে নিজেই মারা যাবে, তখন কি হবে? কাজ আছে বলেই বেঁচে আছি। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. আসলে বাংলাদেশের এই সিলেট দিয়ে আমার মোটামুটি বিভাগীয় শহর বা জেলা শহর বড় বড় বলেন, এগুলি আমার ঘোরা হয়ে গেল। এখান থেকে যে শহরগুলি আমরা দেখলাম, তার মধ্যে সিলেটটা আমার কাছে খুব এক্সেপশনাল লেগেছে। কারণ সিলেটের এই যে অপরূপ দৃশ্য, সৌন্দর্য, এটা কিন্তু আসলে মোহনীয়। হ্যাঁ, এটা আসলে বলে বোঝানো যাবে না, না আসলে। টোটাল জায়গা থেকে আসলে ডিফারেন্ট এই সিলেটটা। এই চা বাগানে আমরা আসলাম, ঘুরলাম, খুব সুন্দর লাগলো। অপরূপ দৃশ্য, অপরূপ। কাঁচা পাতা দিয়ে চা বানানো হচ্ছে। হ্যাঁ, আমাকে তো চিনি দিবেন 1 চামচ। কাঁচা পাতা দিয়ে বানানো হয়েছে চা।
শুধু গরম পানি ডালবো এই যে কাঁচা পাতা দেখতে পাচ্ছেন এখানে এটার ভিতরে দিয়ে আমরা যেটা খেয়েছি আমরা হচ্ছে এই যে কাঁচা যে পাতাটা আছে এইটার চা খেয়েছি এখান থেকে। একটু এখানে অনেক রকম চা পাওয়া যায়, আপনারা নিয়ে নিতে পারেন। ঢাকাতে আপনি যে কিসমিস ঢাকাতে এতে দাম কম বালাটা কড়া মিষ্টি দিছি একটা রাখাইন পল্লী জমিদারের বাড়ি, বাড়িটা খুব সুন্দর করে সাজানো। এখানে পান প্রসেসিং করা হচ্ছে। পাহাড়ি পান সংগ্রহ করলাম, এখন আমরা খাবো। একটা আমাকে দাও। এদিকে দাও না। ও আচ্ছা তুমি ভিডিও করো। দুইটা নিয়েছি, হ্যাঁ আমি একটা খাবো। আমি একটা খাবো আর আপনাদের ভাবি একটা খাবে। বিসমিল্লাহ। কোনো মশলা টসলা নাই। পান খাওয়ার রিভিউ, হ্যাঁ ফার্স্ট টাইম। তেতোটা মনে একটু কম, পানের মতোই লাগে। হ্যাঁ তেতোটা চবের তেতোটা কম, খাওয়া যায় এমনি খাওয়া যায়। এখানে নিচে প্রসেসিং করছে, ওদের ভিডিও করতে দেয় না। বাড়িটা অনেক সুন্দর। এই ঝুড়ি দিয়ে আসলে পান নেওয়া হয়, তো আমি পান পাইনি, পানওয়ালা রাজি হয়নি, খালি একটা ঝুড়ি দিয়ে ভিডিও করলাম। আশা করি আমাকে ভালোই লাগছে। ভালো থাকবেন, বাই। মনোরম দৃশ্য, যদিও বলা আছে উপরে ওটা নিষেধ লেখা আছে, দেখতে পাচ্ছেন পরিষ্কার, কিন্তু মানুষ কোনো কিছুই মানছে না, একদম উপরে উঠে যাচ্ছে। এটা কিন্তু উপরে কিন্তু ডাউকি বর্ডারের যে ইন্ডিয়ার অংশটা, ওইখানে রাস্তাও আছে। মানুষ এখানে উঠে ঝর্ণার সৌন্দর্য উপভোগ করছে। বাবু, ঝর্ণা কেমন লাগছে তোমার কাছে? দেখেছো ওই যে পানি পড়ছে, তুমি দেখছো ওই যে পানি পড়ছে ওখান থেকে, এই যে পানি পড়ছে। হ্যাঁ এখান থেকে পানি এসে আবার এখান থেকে
এখন যাচ্ছি রাতারগুল সোয়াইন ফরেস্টে। তো একটু লেট হয়ে গেল আস্তে আস্তে, রাস্তা অনেক চিকন, ড্রাইভ করতে অনেক কষ্ট হয়। তারপরেও একদম রিলে রেসের মতো গাড়ি চালালাম, ভাগালাম। এখন আমরা চলে যাচ্ছি রাতারগুল সোয়াইন ফরেস্টে। আমাদের সাথে আছে ভাই, আপনার নাম কি? আমার নাম স্যার লিচু মিয়া। লিচু মিয়া ভাই আমাদের সাথে আছেন। আমরা এখন ফরেস্টটা ঘুরে দেখব। গোধূলির আলোয় চমৎকার আবহাওয়া, সাথে ঝিরিঝিরি বাতাস, মনোমুগ্ধকর পরিবেশ। এলিয়া দুলিয়া যায় রূপ যেন তার মনের গাঙ্গে ঢেউ তুলিয়া যায়। চাঁদের কন্যা চাঁদ কুমারী এলিয়া দুলিয়া যায়, রূপ যেন তার মনের গাঙ্গে ঢেউ তুলিয়া যায়। বুকের পাহাজর কারিয়া আমার মনটা নিল, রূপ যেন তার মনের গাঙ্গে ঢেউ তুলিয়া যায়। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। বাহ বাবা। ওরে বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া। আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। ওরে বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া। আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী জাগে। এই রাতের গুলে আইসায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্খী জাগে। পাতাম যদি থাইকা যাইতে ছাড়াতে, ঝিনুক মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে, মন তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। ঐতিহাসিক আমজাদের ঘড়ি, এটা আলী আমজাদের ঘড়ি। আর এই সাইডে আছে সুরমা নদীর উপরে সিলেটের ব্রিটিশদের করা মিস্টার কিন ব্রিজ এখানে আছে। আমি রাজের সাথে এসে ঘুরে বেড়াচ্ছি। হ্যালো গাইস। সব কিছুরই যেমন শুরু আছে তেমনি আবার শেষও আছে। দেখতে দেখতে ফুরিয়ে এলো আমাদের সিলেট ভ্রমণের সময়। আমরা আস্তে আস্তে ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলাম।
সিলেট এক অসাধারণ এরিয়া। যখন আপনাদের মন খারাপ থাকবে সিলেটে আসবেন, গ্যারান্টি আপনার মন ভালো হয়ে যাবে। গুড বাই সিলেট, অনেক সুন্দর সময় কাটালাম। আবার দেখা হবে ইনশাল্লাহ, অন্য কোনো সময় আবার আসবো। সবার সাথে আবার দেখা হবে অন্য কোনো গন্তব্যে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যাইনি তারপরে হ্যাঁ, টেস্টি ট্রিটে খেলার জায়গা আছে, চলো। খেলার জায়গাটা বন্ধ। আলহামদুলিল্লাহ নিরাপদে চলে এসেছি সিলেট থেকে ঢাকাতে। রাস্তা কোনো সমস্যাই হয়নি। বের